রাতের অন্ধকার নেমে আসতেই রাজবাড়ির চারপাশটা পুরো নিঝুম হয়ে পড়ে। ঠিক এই সুযোগটার অপেক্ষাতেই ছিল স্নেহা। সে অত্যন্ত সতর্কতার সাথে সবার চোখ ফাঁকি দিয়ে গুটি গুটি পায়ে রাজবাড়ির পেছনে দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তার চোখে মুখে ছিল চরম আতঙ্ক আর এক তীব্র রহস্যের ছাপ। কিন্তু স্নেহা কেন এভাবে লুকিয়ে রাজার বাড়িতে ঢুকলো? তার মূল উদ্দেশ্য ছিল রাজার ঘরের সেই বিশেষ আলমারি, যেখানে রাজাদের পরিবারের একটি অত্যন্ত গোপনীয় দলিল বা প্রমাণ লুকানো রয়েছে। স্নেহা অনেক আগেই খবর পেয়েছিল যে রাজাকে বড় কোনো বিপদে ফেলার জন্য বাড়িরই কোনো এক চেনা শত্রুর বড়সড় চক্রান্ত করছে। আর সেই চক্রান্তের আসল প্রমাণটি রয়েছে এই ঘরের ভেতরে। রাজাকে সত্যিটা প্রমাণ করতে এবং শত্রুর মুখোশ সবার সামনে টেনে খুলতে স্নেহা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজ এই বাড়িতে পা রেখেছে। ভেতরে ঢোকার পর স্নেহা চোরের মতো চারপাশে দেখতে দেখতে রাজার ঘরের দিকে এগোতে থাকে। প্রতিটা পদক্ষেপে তার বুক দুরু দুরু কাঁপছিল। হঠাৎ করে সিঁড়ি কারো পায়ের আওয়াজ পেয়ে সে এক মুহূর্তের জন্য চমকে ওঠে এবং দেয়ালের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। বাড়ির একজন কাজের লোক সেখানে দিয়ে পার হয়ে গেলে স্নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের মিশনের দিকে পা বাড়ায়। অবশেষে সে সফলভাবে রাজার শোবার ঘরে এসে পৌঁছায় এবং আলমারিটা খুলে সে গোপন ফাইলটা খুঁজতে শুরু করে। ঠিক তখনই ঘরের দরজায় একটি ছায়া এসে দাঁড়ায় এবং ঘরের আলো জ্বলে ওঠে। স্নেহা চমকে উঠে তাকিয়ে দেখে সামনে রাজাদের পরিবারের একজন সদস্য রাগান্বিত মুখে দাঁড়িয়ে আছে। স্নেহার এই চোরের মতো ধরা পড়ে যাওয়ার মধ্যে দিয়ে আজকের টানটান উত্তেজনার পর্বটি শেষ হয়।